সো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিও কিসের আলোকে তৈরি করা হয়েছে। সো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে আসি। সো আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটি পার্মানেন্টলি ডিলিট করবেন কিভাবে সেটি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। সো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। এখান থেকে স্টুডিও ইউটিউব লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে প্রথমে যে লিঙ্ক এসেছে এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে কম্পিউটার উইন্ডোজের মতো পপ আপ ওপেন হয়ে গিয়েছে। সো ফোনের স্ক্রিনে ছোট দেখাচ্ছে, তাই আমি ল্যাপটপ স্ক্রিনের মাধ্যমে দেখাবো। পপ আপ কিন্তু একই। যদি এরকম পপ আপ ওপেন না হয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপটি বারবার লগ ইন হয়, তাহলে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটি আনইনস্টল করে দিবেন এবং আনইনস্টল করার পর আবারও স্টুডিও ইউটিউব এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ওয়াইটি স্টুডিও সাইটটি ওপেন হয়ে গিয়েছে। এখন বাম দিকে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন, এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে আসবে। এখান থেকে আপনি চ্যানেলস এই অপশনে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে অ্যাডভান্স সেটিং এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে ম্যানেজ অ্যাকাউন্ট এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর ডান দিকের নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর দেখতে পারবেন যে ডিলিট চ্যানেল এটিতে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার মেইলের পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনি ইমেল খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পারবেন যে আমার একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে, যেখানে দুটি অপশন রয়েছে। আপনি যদি আপনার কন্টেন্টগুলো রিমুভ করতে চান তাহলে প্রথম অপশনটি প্রেস করে দিবেন, আর যদি আপনি পার্মানেন্টলি আপনার চ্যানেলটিকে ডিলিট করতে চান তাহলে নিচের অপশনটিতে প্রেস করে দিবেন। সো আমি পার্মানেন্টলি ডিলিট করবো, তাই আমি নিচের অপশনটিতে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে গিয়েছে, যেখানে দুইটি চেকমার্ক বক্স রয়েছে। আমি দুটি চেকমার্ক বক্সে টিকমার্ক দিয়ে ডিলিট মাই কন্টেন্ট এটিতে প্রেস করে দেবো। প্রেস করার পর দেখতে পারবেন যে এমন একটি পপ আপ ওপেন হয়ে আসবে, যেখানে বক্সের ভিতর লেখা আছে যে টাইপ ইন ইয়োর চ্যানেল নেম। এখানে আপনার চ্যানেল নাম দিয়ে দেবেন, অর্থাৎ আপনি চ্যানেল খোলার সময় যে নামটি দিয়েছিলেন সেই নামটি দিয়ে দেবেন। যদি চ্যানেল নামটি না মনে পড়ে তাহলে আপনি কাস্টমাইজ এই অপশনে গিয়ে আপনার চ্যানেলের নামটি দেখে আসবেন। সো নামটি দেওয়া হয়ে গেলে ডিলিট মাই কন্টেন্ট এটিতে প্রেস করে দিব। প্রেস করার পর দেখতে পারবেন যে ফাইনালি আমার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটিকে ডিলিট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।